ভারতের মেঘালয় থেকে আসা ঢলের কারণে সিলেট জুড়ে বাড়ছে নদ নদীর পানি। এতে ভয়াবহ বন্যার শঙ্কায় এ অঞ্চলের মানুষ। 2022-এর বন্যার ক্ষত এখনো মুছে যায়নি। এ অবস্থায় নতুন করে ফের বন্যা আতঙ্কে সিলেটবাসী। সিলেটের সুরমা কুশিয়ারা নদীর অন্তত 15 স্থানে নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে। এছাড়া বিভিন্ন স্থানে অন্তত 2 কিলোমিটার এলাকা দিয়ে নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অবিরাম বৃষ্টিপাত ও উজানের ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বুধবার থেকেই ছিল বিপদসীমার উপরে। তবে এদিন রাতে ভারতের মেঘালয় থেকে আরও ঢল নামতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুশিয়ারা নদীর অন্তত 15 স্থানে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এছাড়া অন্তত 2 কিলোমিটার এলাকায় সুরমা কুশিয়ারা নদীর পানি বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করছে। প্রবল স্রোতের কারণে ভাঙা ডাইক মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে কুশিয়ারার বাঁধ ভেঙে পানি প্রবেশ করলেও সুরমায় এখন পর্যন্ত কোথাও ভাঙনের খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে নদী উপচে পানি প্রবেশ করছে বলেও জানায় পাউবি সিলেট। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে বৃহস্পতিবার সকাল 9টায় সুরমা নদীর কানাইঘাট উপজেলা পয়েন্টের বিপদসীমা 166 সেন্টিমিটার উপরে ও কুশিয়ারা নদীর জকিগঞ্জের অমরশীদ পয়েন্টে 202 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদীর পানি বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে এবং গোয়াইনঘাট উপজেলায় সারি গোয়াইন নদীর পানি 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জৈন্তাপুর উপজেলার উঁচু এলাকা ছাড়া সব এলাকায় প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এখানের কোথাও কোথাও বসতবাড়ি চালা পর্যন্ত পানি ডুবে গেছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বন্যায় উপজেলার 80% এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন লক্ষাধিক মানুষ। পর্যটন এলাকার পর্যটকবাহী নৌকা নিয়ে উদ্ধার অভিযান চলছে। উপজেলার 56টি আশ্রয় কেন্দ্রে অন্তত 250টি পরিবার আশ্রয় নিয়েছেন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসাইন বলেন, জেলা ও উপজেলা বন্যা পরিস্থিতির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেনাবাহিনীও এরই মধ্যে রেকি করে গেছে। প্রয়োজনে তারাও উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণে যোগ দেবে।